মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নতুন উত্তেজনা, কূটনৈতিক বক্তব্যে বাড়ছে আলোচনা। এ নিয়ে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী দাবি করেছেন, চলমান সংঘাত শুরুর অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বের হওয়ার উপায় খুঁজছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা পাল্টা উত্তেজনার মধ্যে রাজধানী ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী ইরান কখনোই এই সংঘাতের সূচনা করেনি, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে পরিস্থিতিকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। তিনি আরও বলেন, তেহরান সবসময় কূটনৈতিক সমাধানের পক্ষপাতী ছিল এবং যুদ্ধ শুরুর আগেও আলোচনা চলছিল, যা ইতিবাচক দিকেই এগোচ্ছিল। তিনি উল্লেখ করেন, ওমানের মধ্যস্থতায় চলা আলোচনার মাঝপথে হঠাৎ করে হামলার ঘটনা পরিস্থিতিকে বদলে দেয়। তার ভাষ্যমতে এ পদক্ষেপ প্রমাণ করে যে রাজনৈতিক সমাধানের বদলে সংঘাতকে বাড়িয়ে তোলার চেষ্টা করা হয়েছে। জাহানাবাদী অভিযোগ করেন, হামলার লক্ষ্য শুধু সামরিক স্থাপনা ছিল না, বরং শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, সাংস্কৃতিক নিদর্শন এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেন তিনি। রাষ্ট্রদূত আরও বলেন, ইরান আত্মরক্ষার অংশ হিসেবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এবং তাদের সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। তার দাবি, সংঘাত চলাকালে বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে এবং প্রয়োজনে এ ধরনের প্রতিরোধ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়নে ব্যর্থতার কারণেই এই সংঘাত জটিল হয়েছে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং যে কোনো ধরনের চাপ মোকাবিলায় প্রস্তুত। তার মতে, বাইরের চাপ সত্ত্বেও ইরানের রাজনৈতিক কাঠামো বা সামরিক সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা সংঘাতের বাস্তব চিত্র বিবেচনা করে এবং বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেয়। একই সঙ্গে তিনি দাবি করেন, যুদ্ধ শুরুর অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র এখন কৌশলগতভাবে পিছু হটার চিন্তা করছে। তামান্না ইসলাম তন্নি, দৈনিক নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।